না, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের ভারত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয়া সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি আমাদের বাংলার যে 10.5 কোটি মানুষ আছে, তিনি সবসময় মানুষের কথা ভাবেন। তিনি যেমন 77টি প্রকল্প করেছেন, তার সাথে সাথে 2018 সালে 10,000 টাকা প্রত্যেকটি ক্লাবকে তিনি অনুদান দিয়েছিলেন। সেটি বাড়তে বাড়তে 2025 সালে 1,10,000 হয়েছে এবং ইলেকট্রিক বিলে 80% ছাড় দিচ্ছেন, রিবেট দিচ্ছেন। তাই সমস্ত ক্লাব খুশি এবং আমরাও খুশি। সমস্ত ক্লাব এই টাকা নিয়ে তারা কিছু জনকে তারা সাহায্য করতে পারবেন, সমাজসেবা কাজে লাগাতে পারবেন। বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, যার দীর্ঘ প্রতীক্ষান আর কয়েকদিন পরেই বাংলার অলিতে গলিতে পল্লীতে বেজে উঠবে আমাদের দুর্গাপুজোর ঘণ্টা। তাই আমরা চাইব যে বাংলার এই দুর্গোৎসবকে যাতে সর্বাঙ্গীন সুন্দর করে তোলা যায়, তার জন্য তিনি প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন, বাংলার ক্লাবের পাশে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি রেজিস্টার ক্লাবকে তিনি এই টাকাটি দিবেন এবং মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বাংলার এই দুর্গাপুজোকে ইউনেস্কো থেকে হেরিটেজ সম্মানে সম্মানিত করেছেন। আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও দুর্গাপুজো বাঙালিদের কাছে একটি আবেগ। এবং আপনারা জানেন যে দুর্গাপুজোর সময় বহু বিদেশি দর্শনার্থী তারা আসেন বাংলার এই দুর্গাপুজো দেখতে। ইউনেস্কো থেকে অনেক প্রতিনিধিগণও আসেন। তাই বাংলার দুর্গাপুজো বাঙালিদের কাছে একটি আবেগ। এবং আপনারা জানেন যে রেড রোডে যে একটি কার্নিভাল হয়, সেটিও খুব সুন্দর অসাধারণভাবে তৈরি হয় এবং তাকে দেখার জন্য বহু মানুষ সেখানে জমায়েত হন। তাই বাংলার এই দুর্গাপুজো বাঙালিদের কাছে একটি আবেগ। এটা অনেকটাই সাশ্রয় করবে। বাজারে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, প্রত্যেকটি ক্লাব অনেকটা উপকৃত হবে এবং সবাই আনন্দিত, উচ্ছ্বাসিত, আপ্লুত। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময়ই বাংলার মানুষের কথা ভাবেন। তাই তিনি 1,10,000 টাকা করে দিচ্ছেন। এটা খুবই আনন্দের ব্যাপার।